আমাদের সবই গরম, কষ্ট গরম, আগুন গরম, উপরে আল্লাহ তরফের থেকে গরম, গরমের ভিতরে আমাদের জ্বর মতো করবো আর কি, বুঝলেন? এই যে আগুন, এই আমার পা, এই আগুন, এই আমার পা, যত বড় গরম হোক কোনো প্রবলেম নেই। যদি বাইরে থাকে আপনার হলো 40-43 ডিগ্রিতে, এখানে থাকে ধরেন 50 ডিগ্রি, কম বেশি সব প্রকারের মাল আমরা তৈরি করি এখানে। মানে লোহার সংগ্রাম যত বা প্রকারের আর কি, মানে লোহার ডিপার্টমেন্ট আছে, বুঝলেন? ধরেন দাও বটি, স্টান বটি, মাস্কুডা বটি, পাটের সময় আইসো, এটা আছে পাট কাটে, পাট কাটে আইসো এগুলা। তারপরে কুরবানির সময় আসছে আপনার হলো এই জবাই চুরি, চাপাটি, শিলা চুরি, কুড়াল, আমাদের বেশিরভাগের নতুন লোহা, স্প্রিং, তারপরে আছে রেলপাটি, এইগুলো মালগুলো আমাকে তৈরি হয়। কাঁচা লোহাগুলো ধার হয় না, স্প্রিং, রেলপাটি এগুলো ভালো ধার হয় এবং মানসম্মত জিনিস। এই চুলা আছে মাটি দিয়ে তৈরি করা, ঠিক আছে? ভিতরে আপনার লোহার একটা পাইপ আছে, ওই পাশে যে মোটর সেট করা আছে, কারেন্ট চলে গেলে জাতাটা নাই, জাতা এখন ওই কারেন্ট আছে, তার জন্য ওই যে মোটর সেট করা হয়, এই মোটর দিয়ে কাজ করা হচ্ছে। খুবই পরিশ্রমের কাজ আমাদের, ঠিক আছে? খুবই কষ্টের কাজ। ওই যে লোহায় জ্বালে দিছি, দেওয়ার পরে এখনই মোটামুটি ফাইনালি যাবে হাইসু বানানো। বাড়ির ইয়েতে ঘাপানে যে কানের ভিতরে যে ইয়েটা জামটা থাকে, ঠিক ওটা লুজ হয়ে যায়, ঠিক আছে? ওটা মানে সবসময় ইজি থাকে, সমস্যা হয় না, সমস্যা হয় না। এখানে হলে ঐতিহ্য অনেক পুরনো আর কি, এই যে এখানে কর্মকার পটি ছিল, ঠিক আছে? এখান থেকে আরো আমি যাই 15 বছর এই দোকানদারি করতেছি। এখানে আরো দেখা যাচ্ছে 40-50 বছর আগে, 70-80 বছর আগে এখানে পূর্বরা পুরনো খাতার কর্মকাজ ছিল। এখন এসে দাঁড়াইছে 3 ঘর, কমে যাওয়ার কারণে এই কাজ আর কেউ করতে যাচ্ছে না। অনেক কষ্টের কাজ, অনেক পরিশ্রমের কাজ। তো 8 বছর বয়সের থেকে কাজ করে আসছি, 45-50 বছর বয়স। সিজন আপনার তো একটা না, সিজন 2-3টা। যে সময় ধান কাটার সিজন আছে একটা, সামনে কুরবানি দিয়ে একটা সিজন আছে, এই যে পাট কাটার একটা সিজন আছে, মেলাঘাটে যাওয়ার সময় একটা অনেক অন্যরকম একটা আনন্দ হয়, মেলাঘাটে যাবো, লোকজনের ভিতরে থাকবো, এভরিথিং অনেক কিছু। 10 জায়গায় কাজ হলে 10 রকম কাজ হয়, একরকম কাজ কোথাও হয় না। আমাদের ধরন একরকম, অন্য জায়গায় আরেক ধরন, কোনো কামার একরকম কাজ করে না, এক একজনের কাজ এক ধরন, এক এক রকম। কাছে তো আপনার ঘষার উপর, ঘষার পরে কাটাতে হয়, ধার কাটালে ধারটা কাটে বেশি। আর আপনার হাইসো মনে করেন ধার পাতলা করে ঘষতে হয়, যাতে আপনার পোষের কাজটা সুবিধা হয় করতে। আর চাপটের মুখ মোটা করে ঘষা হয়, কারণ চাপটের হাড্ডি কোবানো হয়, যাতে ভেঙে না যায়, মুখটা মোটা করে ঘষতে হয়। আমাদের একটা মাল তৈরি করা আছে, এই মালটা যেভাবে তৈরি করা আছে, যে একটা মাল তৈরি করবো, আমাদের মন মতো মাল তৈরি হবে। আমরা তো কাস্টমারের কথা শুনে মাল তৈরি করবো না, মনে করেন এই মালটা আছে এরকম ভাবে মাল তৈরি হবে না। কাস্টমার তো বলবে না, কাস্টমার চাই ভালো মাল। গাড়ির স্পিড তো আপনার হাওয়ায়, টেম্পারেচার এগুলো অনেক ভালো হয়। আমার অভিজ্ঞতায় যেটা বলে, ওই গাড়ির স্প্রিংটাই ভালো। আর ওরা তো বাইরের আসে, আগুনের দিকে তাকাইলে, যে কাজ করে সে আগুনের দিকে তাকাইলে বুঝতে পারে যে লোহা কতটুকু গরম হয়েছে বা কতটুকু লাগে। পানিতে সাথে সাথে না, আপনার মনে করেন একটা মাল ঘষা মাজার পর যে সময় টেম্পার দেওয়া হয়, তখন পানিতে না দিলে টেম্পার ওঠে না, পানিতে দিলে টেম্পার ওঠে। আমাদের বাসার আশপাশে এই কাজই মনে করেন 50-60 ঘরে এই কাজ করে সবাই। বাপ দাদার আমল থেকেই আমরা মনে করেন এই কাজ করে। পড়াশোনা যেহেতু হয়নি, তো সেহেতু যে কোনো একটা কাজ তো হাতের কাজ বেছে নিতে হবে, এই জন্য আর কি এই কাজটা বেছে নেওয়া। যত দিন যাবে তত আধুনিক তো বাড়বে, তত আধুনিক যে কোনো জিনিস সামনে আসবে, নতুন নতুন জিনিস তৈরি হবে।